আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইতালি আমাদের বাংলাদেশী ভাইদের জন্য স্বপ্ন আসলে বলতে কি, স্বপ্নের চেয়েও বেশি হচ্ছে ইতালি। ইউরোপ বলতে আমাদের বাংলাদেশীরা বুঝে ইতালি এবং এই ইতালি বাংলাদেশ থেকে বৈধভাবে যাওয়াটা কাইন্ড অফ ইম্পসিবল বলা যায়। আর আমরা আজকে কথা বলব এই ইতালিরই সিজনাল ভিসা নিয়ে, যেটা আপনার বাংলাদেশ থেকে বৈধভাবে যেতে পারবেন। আমি গত অনেক বছর ধরেই আসলে ইতালির সিজনাল নিয়ে কাজ করতেছি। যারা আমার পুরান ক্লায়েন্ট তারা অবশ্যই জানে ব্যাপারটা। আর যারা নতুন তারা জানেন না। আজকে ইতালির ডিটেইলস গুলো এবং আমাদের সাথে যোগাযোগের মাধ্যম কি, কি কাজ আছে, বেতন কেমন হতে পারে, ভিসার ধরন কি, সকল তথ্য আমরা দিব এই ভিডিওতে। চলুন দেরি না করে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। ইতালি আমরা কাজ করতেছি সিজনাল ভিসা নিয়ে। সিজনাল ভিসাটা কি? যেটা হচ্ছে প্রতি বছর গভর্নমেন্ট হচ্ছে গিয়ে তাদের দেশে অনেক কর্মী সংকট থাকে। আর এই কর্মী সংকটটা পূরণ করে তারা এই সিজনাল ভিসাগুলো দিয়ে। যে প্রতি সিজনে তারা ভিসা দেয়। এই ভিসাগুলো নরমালি মেয়াদ হয়ে থাকে ৬ মাস থেকে ৯ মাসের ভিতর। যেটা সিজনাল, যে আপনার একটা সিজন শেষ, ভিসার মেয়াদ শেষ। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এই সিজনাল ভিসাটা অনেকে বুঝে না বা অনেকে করতে চায় না বা এটার ব্যাপারে আগ্রহ নাই। আমার কাছে এমনও অনেক ক্লায়েন্ট আসে বা অনেক ভাইরা আসে যারা আমাকে জিজ্ঞেস করে, ভাই সিজনাল ভিসায় গিয়ে থাকবো কিভাবে, বৈধ হব কিভাবে, ৬ মাস পরে আমি কি করব? আর ভাই আপনি যে বৈধভাবে যেতে পারতেছেন, এটাই তো অনেক কিছু। আর সবার যে হয়ে যাবে ব্যাপারটা তো এরকম না। সো বাংলাদেশ থেকে আপনারা জানেন যে অবৈধভাবে বিশেষ করে গেম দিয়ে ওই লিবিয়া বা অন্যান্য অনেক কান্ট্রি মানুষ গেম দিয়ে ঢুকতেছে, বৈধতার কোনো খবরই নাই গা। তাহলে যাদের বৈধতার খবর নাই তারা মনে করেন যে ওখানে যাইতাছে, থাকতেছে, পয়সা কামাইতেছে, সব করতেছে। আর আপনি বৈধভাবে যাবেন, তারপর আপনার টেনশন থাকে, ভাই যা থাকবো কেমনে, ৬ মাস পরে কি করবো? এই প্রশ্নগুলো আমরা প্রচুর করে। ভাই ৬ মাস পরে কি, ভাই ৬ মাস পরে কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বৈধভাবে আমরা কাজ করবো, এটা হচ্ছে মেইন। এখন আসি সিজনাল ভিসার ব্যাপারটা নিয়ে। সিজনাল ভিসা আপনার ভিসার মেয়াদ থাকবে মাত্র ৬ মাস। আর আপনি যে দিলেই হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা সিজনাল ভিসা নিয়ে কাজ করি, যেমন গত বছর আমরা যে কাজগুলো করছি, আমাদের কাজ হয়েছে মাত্র 10%। মানে শতকরা ১০ জনেরটা উঠে, ৯০ জন উঠে না। কিন্তু অ্যাটলিস্ট যে ১০ জন উঠতেছে তারা বৈধভাবে যেতে পারতেছে এবং গিয়ে তারা কাগজটা চাইলে রিনিউ করতে পারতেছে বা অন্য কিছু তারা করে নিতে পারতেছে। আমরা করে দিই, ব্যাপারটা এরকম না। আমরা সিজনাল নিয়ে কাজ করি। কিন্তু ৬ মাস পরে আপনি কি করবেন এটা নিয়ে আমরা আসলে কোনো হেল্প করব না বা আমরা করি না নরমালি। আপনি ৬ মাস বৈধ থাকবেন কিনা, আপনার চাকরিটা হচ্ছে কিনা, ফার্ম আপনাকে চাকরি দিচ্ছে কিনা, এগুলো হচ্ছে আমাদের দেখার ব্যাপার। ঠিক আছে? এখন আসি যে আপনার কাজ কি হবে। আমরা সিজনালে কাজ করি শুধু হচ্ছে কৃষিকাজ, এগ্রিকালচারের যে কাজটা। এখানে ২ টা কাজ হবে। এক হচ্ছে গিয়ে আপনার ফার্মের ফ্রুট পিকিং, মানে আপনার বাগান থেকে ফল তোলা বা বাগান পরিষ্কার করা এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে প্যাকিং, যেটা হচ্ছে গিয়ে আপনার পিকিং এর কাজ করে যারা তারা আরেক জায়গায় ওটা প্যাকিং এ চলে যায়, প্যাকিং এ। সো এই ২ টার মধ্যেই একমাত্র আমরা নিয়ে থাকি। আমরা আসলে নিজেরা যে বাংলাদেশে বসে কিছু করি ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ বাংলাদেশ থেকে সিজনাল এর আবেদন আসলে কেউ করতেও পারবে না। ইউরোপিয়ান যেকোনো একজন করে দিতে হবে ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে ওই দেশের ওদের ওয়েবসাইট দিয়ে এবং ওদের যে লগইন করার যে ইয়েটা, সিজনাল আবেদনের ইয়েটা, একমাত্র ওখান থেকে করা যাবে। আমাদের বাংলাদেশ থেকে এটা সম্ভব না। কেউ যদি বলে বাংলাদেশ থেকে আমাকে আবেদন করে দেন, এটা হয় না। ঠিক আছে? এখন খরচ কিরকম হবে ভাই? খরচের ব্যাপারটা প্রতিবারই আপ ডাউন করে। সিজনাল এর সময় যে খরচটা হয় এটা আপ ডাউন করে। বাট আমরা নরমালি ঐরকম কোনো বড় ধরনের অ্যামাউন্ট ডিপোজিটও নেই না, কিছু ইয়ে করি না। ছোটখাটো একটা অ্যামাউন্ট আমরা ডিপোজিট রাখবো যে আপনি যাচ্ছেন সিউরিটির জন্য। যে আপনি গেলেন ২ দিন পরে বা ২ মাস ৩ মাস পরে আপনি আমাকে বললেন যে, "ভাই যাবো না। আমার ফ্যামিলিগত সমস্যা হইছে, এইটা হইছে, সেইটা হইছে।" নানানবিধি কথা থাকতে পারে ভাই। আপনারা যেমন মনে করেন যে টাকা দিতে ভয় পান, আমরাও কাজ নিতে ভয় পাই। সো আমরা ছোটখাটো একটা অ্যামাউন্ট, একদমই ছোট একটা ডিপোজিট রাখি এটলিস্ট সিউর হওয়ার জন্য যে আপনি যাচ্ছেন। আর বাকি ফুল পেমেন্ট আপনার সবকিছু কমপ্লিট হবে। আপনি নিজে ভিসা উঠাবেন, চেক করবেন, আপনার নুলাস্তা দেখবেন, তারপর আপনার বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার সবকিছু হবে। তারপর এর আগে কোনো পেমেন্ট আমরা ওইভাবে নেই না। ঠিক আছে? এখন হচ্ছে আবেদনের সময় কেমন লাগতে পারে, সেলারি কেমন হতে পারে। সময় আমাদের নেক্সট যে সিজনাল আমাদের সময়টা সেটা হচ্ছে আগামী বছর, মানে ২০২৭ এর জানুয়ারির ১২ তারিখে হচ্ছে ক্লিক ডে। এই ক্লিক ডে উপলক্ষে হচ্ছে আমরা এখন নিব। ধরেন আমি সর্বোচ্চ এই মাস আর আগামী মাসটা যতটুকু পারি আমি টুকটাক কিছু নিব। নিয়ে আমি ফাইলগুলো করে দিব। ওখান থেকে তারা এটাকে আপনার ফার্ম থেকে অনুমোদন নিয়ে, যেটাকে বলে আমরা অফার লেটার সেইগুলো সবকিছু কমপ্লিট করে তারপরে তারা নুলাস্তার জন্য রেডি করবে। ১২ তারিখে ক্লিক ডে। ক্লিক ডে এর পরে মূলত বোঝা যাবে যে কারটা হইছে, কারটা হয়নি। এজন্য আমরা এক্সাক্টলি বলতেছি না যে সবাইটা হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আর সময় তো বলেই দিলাম যে ১২ তারিখ হচ্ছে ক্লিক ডে। ১২ তারিখের পরে মানে জানুয়ারির ২০২৭ এর জানুয়ারির ১২ তারিখ।
এটা হচ্ছে ক্লিক দিয়ে। এটার পরে গিয়ে আপনার রেজাল্ট জানতে পারবেন যে কার্ডটা হইছে, কার্ডটা হয় নাই। এখন যারা আবেদন করতে চান বা যারা জমা দিতে চান, যারা এটলিস্ট ট্রাই করতেন যে না আমি বৈধভাবে ইতালিতে ট্রাই করে দেখি, হ্যাঁ আপনার চান্সেস একটু কম, কিন্তু আপনার যে হবে না সেটা আপনি বুঝবেন কিভাবে? এটলিস্ট আপনি ট্রাই করলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার হইছে কি হয় নাই। ঠিক আছে? যেমন আমার পুরনো অনেক ফাইল অলরেডি গত বছরের যেগুলো ছিল এর মধ্যে অনেকগুলো ফাইল রয়ে গেছে যারা এই বছর আবার ট্রাই করবে। সো আমরা এই বছর একেবারে খুব বেশি একটা নিব তাও না। কারণ নিলাম আহামরি এরপরে মনে করেন যে বেশিরভাগই ফেরত দিতে হয়, জিনিসটা খারাপ দেখা যায়। এই কারণে এটার আমরা অল্প কিছু সংখ্যকই নিব। এটা হচ্ছে গিয়ে আমাদের সিজনাল ব্যাপারে। ঠিক আছে? এখন আসি আমাদের মেইন ব্যাপারটায়। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম। ভাই যারা ভিডিওটা এতটুকু দেখছেন বা এই জায়গাটায় আসছেন এটলিস্ট আপনারা বুঝে গেছেন কাজের ধরন-টরন। আপনারা সবকিছু জেনে বুঝে তারপর আমাদের নক দেন। আন্দাজে নক দিয়ে ভাই আপনার সময় আমার সময় দুজনেরটা নষ্ট কইরেন না। ঠিক আছে? আর যারা যোগাযোগ করতে চান যোগাযোগের মাধ্যমে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের WhatsApp নাম্বার দেয়া আছে। প্রয়োজন আমাদের WhatsApp এ মেসেজ দিয়ে রাখবেন বা কল দিয়েন না প্লিজ দয়া করে। আর ওখানে আমাদের অফিস অ্যাড্রেসও দেওয়া থাকবে। সরাসরি অফিসে এসে যোগাযোগ করেন আরো বেটার হয়। ঠিক আছে? আপনি আমাকে মেসেজ দিয়ে নানানবিধি প্রশ্ন করবেন, দেখবেন যে আপনি অর্ধেক উত্তর পাইছেন, অর্ধেক পান নাই। কারণ সবার মেসেজ রিপ্লাই করার মতো ভাই সময় হয়ে ওঠে না কাজের ফাঁকে দিয়ে। সো ভিডিও করি এটাই মনে করেন যে আপনাদের জন্য করা হচ্ছে। বাট মেসেজের ওইভাবে রিপ্লাই দিতে পারব না। সো যাদের প্রয়োজন WhatsApp এ আমাদের নক দিয়ে রাখবেন। আদারওয়াইজ আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু-বান্ধব অনেকেই আছে যারা ইউরোপে যেতে চাবে, বিশেষ করে ইতালির স্বপ্ন দেখে। ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের সাথে। হয়তোবা আপনার একটা শেয়ার সে অনেক উপকৃত হতেও পারে। ট্রাই করলে ভাই কাটটা হবে, কাটটা হবে না বলা যায় না। আপনারা চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব। আমাদেরও কাজে চেষ্টা করো, আপনাদেরও চেষ্টা করা। ভাই ব্যাপারটা হচ্ছে এরকমই। এই হচ্ছে বিষয়। সো যাই হোক কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পুরান সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আমাদের ইউরোপ নিয়ে বা অন্যান্য কান্ট্রি নিয়ে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে। আপনারা চ্যানেল ভিজিট করলে অনেক দেশের ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা যে সকল ভিডিও দেওয়ার মানে এই না যে আমরা এই কান্ট্রি সবগুলো নিয়ে কাজ করি। আমাদের মেইন ইয়াটা হচ্ছে কি আপনাদের ইনফরমেশন দেওয়া। ঠিক আছে? সো যাই হোক দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। আর কমেন্ট করে ভাই আমাদের উল্টাপাল্টা প্রশ্ন করেন না। ভাই কত লাগবে, যাইতে চাই, আগ্রহী। এগুলো কমেন্ট করে আসলে কোনো লাভ নেই। আপনাদের ওইভাবে কোনো রিপ্লাই পাবেন না। আপনাদের যারা আগ্রহী, যারা আসলেই যাইতে চায়, যারা জেনুইন আপনার ক্লায়েন্ট বা ইচ্ছা, তারা আপনার মাধ্যম খুঁজে সরাসরি অফিসে আসে যোগাযোগ করে। মেসেজ দিয়ে ডিস্টার্ব করে না। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।